সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তুমি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে রূপান্তরিত করতে হলে পাঁচটা সেন্টেন্সই তোমার রূপান্তরিত করতে হবে। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে আমি যে বিষয়গুলো দেখাবো সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে 12টা এক্সাম্পল দেওয়া আছে, খুব বেশি না, 12টা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এমন ভাবে সাজানো আছে যে 12 রকমেরই অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, এর বাইরে আর কোনো রকমের অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে না। তুমি যদি এই 12টা অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সারসাইজ করতে পারো, দেন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তরিত করার আর কোনো ঝামেলা বা কমপ্লিকেটেড ফেস করতে হবে না। খেয়াল করো, এইখানে একটা বাক্য লেখা আছে ডাইরেক্ট ন্যারেশন। কি লেখা আছে ডাইরেক্ট ন্যারেশনে? সুমন সেড টু মি, সুমন সেড টু মি। আমি এর আগে ইন্ট্রোতে কিছু বেসিক ধারণা দিয়েছি, সম্পূর্ণ ধারণা দেইনি। যখন আমি ডাইরেক্ট ন্যারেশন করতে যাব তখন তোমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে কাজটা করব। খেয়াল করো, সুমন সেড টু মি। সুমন কি? রিপোর্টার। আমি কি বলছিলাম? সেইডের আগে যে থাকবে ওই রিপোর্টার। এরপর কি এখানে আছে? কি টু আছে। একটা জিনিস মনে রাখবা, টু থাকলে মানে অবজেক্ট। টু কাউকে নির্দেশ করে। টু কি করে? কাউকে নির্দেশ করে, মানে কেউ বলছে, কাউকে বলছে, যে বলছে সে রিপোর্টার, যাকে বলছে সে রিপোর্টার, অবজেক্ট। তাহলে এই টুমি কি? রিপোর্টার, অবজেক্ট, রিপোর্টার, অবজেক্ট। এরপর দেখো কি বলছে, তা সুমন আমাকে বলছে। সুমন সেড টু মি, সুমন আমাকে বলছে। কি বলছে? আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস নেক্সট মান্থ। আমি কি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি পরবর্তী মানে আগামী মাসে, আগামী মাসে। এই ডাইরেক্ট ন্যারেশনটাকে কিভাবে ইনডাইরেক্টে রূপান্তরিত করতে হয় একটু খেয়াল করো। তো আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু পরিবর্তে টোল বসে। কি বসে? তো আমার প্রথম কাজ কোথায়? সেড টু তে। প্রথম কাজ কোথায়? সেড টু তে। সেড টু অ্যাসার্টিভ সেন্টেন্স সেড টু পরিবর্তে কি বসবে? টোল বসে। কি বসবে? টোল বসবে। এরপর আমার আর কোনো কাজ নাই। এরপর কি? কনজাংশনের কাজ। এই যে সাবজেক্ট আর অবজেক্ট, এটা কি করবা? এটা তুলে দেবা। সুমন told me। আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি? দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনজাংশন ইফ বা ডবল-এস কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্সের কনজাংশন কি? টু। এবং অবজেক্টিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সের কনজাংশন কি? দ্যাট। যখন আমি প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে কাজ করব, ওই সময় আমি প্রত্যেকটা সেন্টেন্সের কনজাংশন কি ওইটার পূর্ণাঙ্গ ধারণা দেব। তো তুমি ধরে নাও যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাস্ট কনজাংশন কি? দ্যাট। এই ইনভার্টেড কমাটা তুলে দেবো। এখানে কিভাবে ইউজ করব? দ্যাট ইউজ করব। কি ইউজ করব? দ্যাট ইউজ করব। এরপর আসো পার্সন পরিবর্তন। কিভাবে পার্সন পরিবর্তন করে? আমরা জানি পার্সন কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা? আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। বাকি সব থার্ড পার্সন। এখন পার্সন যখন আমি পরিবর্তন করতে যাব তখন একটু জিনিস মনে রাখবা, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্ট বা রিপোর্টার, তুমি যেটা বলো এই একই কথা। সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের সাথে পরিবর্তন হবে। আই রিপিট, ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট। সাবজেক্ট কে? সেইডের আগে যে থাকে, এই যে সেই সুমন, এটা হচ্ছে সাবজেক্ট। আর টু থাকলে টু এর পর যে থাকবে ওটা হচ্ছে অবজেক্ট। তাহলে সেকেন্ড পার্সন কে কে, ফার্স্ট পার্সন কে কে একটু দেখি। ফার্স্ট পার্সন হচ্ছে আই মি মাই মাইন্ড। আর এটা কি? উই আস। মানে আই এর কেস বক্স, উই এর কেস বক্স। আই মি মাই মাইন্ড, উই আস, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন কারা? সেকেন্ড পার্সন হচ্ছে কি? ইউ, ইউর, ইয়োরস। ইয়োরস। এই চারটা হচ্ছে কি? সেকেন্ড পার্সন। এখন যেহেতু এখানে আই কার কোন পার্সন? ফার্স্ট পার্সন ডেফিনেটলি। তাই কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। সাবজেক্ট কে? সুমন। সুমন কি? এটা পুরুষবাচক, তাহলে এখানে কি বসবে? প্রোনাউন বসবে। সুমনের প্রোনাউনটা বসবে। প্রোনাউনটা কি? হি বসবে। কি বসবে? হি বসবে। এরপর আসো, এই হচ্ছে সাবজেক্ট পরিবর্তন। এটা কি গেছে? সাবজেক্ট পরিবর্তন। আফটার দ্যাট তোমাকে কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। একটা জিনিস মনে রাখো, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্স। আই রিপিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তোমাদের টেন্স বক্সের একটা শীট দেওয়া থাকবে, তোমরা ওটা একটু পড়ে নিও, তাহলে হয়ে যাবে। খেয়াল করো, তাহলে আমরা জানি কি এম কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কার সাথে পরিবর্তন হবে?
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন হি সি ইট এটার সাথে পাস্ট কন্টিনিউয়াস কি বসে? ওয়াজ। কি বসে? ওয়াজ। কি বসে? ওয়াজ বসে। এরপর আমার আর কোনো কাজ নাই। দেখো আমি তাহলে কয়টা কাজ করলাম, এরপর যা আছে সব বসাই দেব। স্টার্ট এ নিউ বিজনেস, এরপর খেয়াল করো এখানে দেওয়া আছে নেক্সট মান্থ। এখানে দেওয়া আছে কি? নেক্সট মান্থ। এখানে দেওয়া আছে কি? নেক্সট মান্থ। এই নেক্সট মান্থটা তোমার কি পরিবর্তন করবে? এটা কি নিকটবর্তী থেকে দূরবর্তী। নেক্সট মান্থের পরিবর্তে তুমি কি লিখবে? দা ফলোইং মান্থ। দা ফলোইং মান্থ। আই রিপিট। দেখো তাহলে আমি কোন কোন জায়গায় পরিবর্তনটা করলাম। দেখো প্রথম পরিবর্তন করছি কোথায়? সেট টু তে। প্রথম পরিবর্তন করছি কোথায়? সেট টু তে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে টুল বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশনের পরিবর্তে দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্ট পারসন যখন আমি পারসন পরিবর্তন করব, ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্টের সাথে। যেহেতু সুমন এজন্য আমি কি ব্যবহার করছি? হি ব্যবহার করছি। এরপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমি টেন্স পরিবর্তন করব, টেন্স অ্যাসার্টিভ আর ইন্টিগ্রেটিভ নাই, সব সেন্টেন্সই একই পরিবর্তন। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কয়টি? দুইটি। কি কি? ওয়াজ, ওয়্যার। এখন ওয়াজ কার কার সাথে বসে? ওয়্যার কার কার সাথে বসে? আই আইতে ওয়াজ বসে এবং হি সি ইট থার্ড পারসনের ক্ষেত্রে কি ওয়াজ বসে। ইউ ইউ উই এবং দে এই তিনজনের সাথে কি ওয়্যার বসে। এই ক্ষেত্রে সেই জন্য এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে। বাকি যা আছে সব তুলে দেবা। এই যে নেক্সট মান্থ, দা ফলোইং, দা নেক্সট মান্থ কি এটা দূরবর্তী নিকটবর্তী শব্দ। এটা কি করতে হবে? দূরবর্তী শব্দ, দূরবর্তী শব্দ তৈরি করতে হবে। এরপরে দেখো আমরা নিচের আরেকটা বাক্য দেখি। এই বাক্যটার ভিতরে তোমার কি নাই? সেইডের পরিবর্তে সেইডের পর কি নাই? অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই। তো যেহেতু সেইডের পরিবর্তে সেইডের পর অবজেক্ট নাই, এই বাক্যটা কিভাবে রূপান্তর, ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট করে একটু খেয়াল করো। হি সেইড অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইড আর সেইড টু থাকলে টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইড আর সেইড টু থাকলে কি হবে? টোল্ড হবে। তা যেহেতু সেইড সেইডই বসবে। কনজাংশন উঠে কি বলবে? আগের সেন্টেন্সে বলে দিছি দ্যাট। এরপরে দেখো এইখানে আছে কি উই। আই রিপিট। এখানে কি লেখা আছে? উই। এখন উই কোন পারসন? উই হচ্ছে ফার্স্ট পারসন। উই কোন পারসন? উই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে? ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। এখন এখানে সাবজেক্ট কে? হি। বা রিপোর্টারের সাথে পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট কে? হি। এখন এই ফার্স্ট পারসন এ কোন কেসে আছে? খেয়াল করো। উই, আস, আওয়ার, আওয়ার্স। হি, হিম, হিজ, হিজ। এখানে আমি উই এর কেস বক্সটা লিখছি আর হি এর কেস বক্সটা লিখছি। খেয়াল করো এইখানে অনেকে বলে যে স্যার এখানে হি কেন হবে? মোস্ট অফ দ্য প্রবলেম এখানে একটা জিনিস মনে রাখবা, এই উই এর সাথে পরিবর্তন হবে। তার মানে কি উই তো আর বসবে না, বসবে কি? হি। এখন কেউ যদি একতলা থেকে আরেক তলায় পরিবর্তন করতে চায়, সে তো আর পাঁচতলায় যাবে না, সে তো ওই একতলায় যাবে। ঠিক আছে, ওই একতলায় যে আছে সেই থাকবে। এখন উই যদি আমি একটা তালা ধরি আর একতলা, এই হিউ কি একতলায় আছে, কারণ কি এই উই এর সাথে কি এই একতলা, এই দুইতলা। এখন দুইতলার লোক দুইতলায় যাবে, তিনতলা লোক তিনতলায় যাবে। তো সেম ব্যাপারটা এইরকম যে উই কি ফার্স্ট পারসন ফার্স্ট কেস মানে সাবজেক্ট কেস, এটাকে বলা হয় সাবজেক্ট কেস। এটা কি বলা হয়? সাবজেক্ট কেস। এখন হিও সাবজেক্ট কেস, আস হচ্ছে অবজেক্ট কেস, হিম হচ্ছে অবজেক্ট কেস। যদি আস হয় তাহলে হিম হবে, কারণ কি আস হচ্ছে অবজেক্ট কেস। এখানে যদি আস হইতো তাহলে এখানে কি হইতো? হিম হইতো। যেহেতু উই সাবজেক্ট কেস, সেই ক্ষেত্রে
হি এর সাবজেক্ট কেসকে হি, এই জন্য এখানে হি ব্যবহৃত হবে। তাহলে আমার পরিবর্তন কয়টা? অলমোস্ট 3টা হয়ে গেল। কয়টা পরিবর্তন হলো? 3টা। এরপর দেখো হ্যাভ দেওয়া আছে। হ্যাভ কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি? হ্যাড। পাস্ট পারফেক্টে কি? হ্যাড। এরপর আর কোনো কাজ নাই, তোমার যা আছে। তাহলে আমি পরিবর্তন করলাম কয় জায়গায়? 4 জায়গায়। অলমোস্ট 4 জায়গায় আমি পরিবর্তন করলাম। কি কি? সেড এর পরিবর্তে সেড লিখলাম, কনজাংশনের পরিবর্তে দ্যাট ইউজ করলাম, উই এর পরিবর্তে হি ইউজ করলাম, কারণ কি উই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে পরিবর্তন। হ্যাভ এর পরিবর্তে হ্যাড ইউজ করলাম, কারণ কি হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টে একটাই অক্সিলারি ভার্ব হ্যাড। এরপর বাকি যা আছে সবকিছু তুলে দিলাম। আশা করি বুঝতে পারছো। And the next one, okay, listen. একটা টাস্ক দেওয়া আছে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে প্রথমটা ছিল তোমার ডাইরেক্ট ন্যারেশনে কি খেয়াল করো, শি সেড টু মি, সে আমাকে বলছে হি হ্যাজ বিন ফিনিশিং দ্য টাস্ক বাই টুমরো। তাহলে শি সেড টু মি, তাহলে প্রথম আমার কাজ কোথায়? সেড টু পরিবর্তন। প্রথম কাজ কোথায়? সেড টু। তাহলে শি সেড টু পরিবর্তে কি বসবে? টোল্ড। সেড টু পরিবর্তে কি বসবে? টোল্ড। মি, মি থাকবে। এর পরবর্তীতে দেখো ইনভার্টেড কমা তুলে কি বসবে? দ্যাট। ইনভার্টেড কমা তুলে কি বসবে? দ্যাট বসবে। এই হি কোন পারসন? থার্ড পারসন। হি কোন পারসন? থার্ড পারসন। আই রিপিট, থার্ড পারসন হইলে নো সেন্স। থার্ড পারসন হইলে কি? নো সেন্স। ও আর কারোর সাথে তোমার পরিবর্তন করা লাগবে না। তাহলে হি থাকলে হি ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? হি থাকলে হি। এরপর দেখো এখানে কি হ্যাজ বিন। হ্যাজ বিন থাকলে কি? হ্যাড বিন। বাকি যা আছে সব তুলে দাও। এই একটা ওয়ার্ড আছে টুমোরো। এই একটা ওয়ার্ড আছে টুমোরো। তোমরা বলতে পারো স্যার টুমোরোর পরিবর্তে দ্য ফলোইং ডে কেন হবে? আমি একটু প্রিভিয়াসে কিছু একটা শখ দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা। লিসেন, খেয়াল করো সবাই। একটা নিকটবাচক শব্দ বা দূরবর্তী শব্দ, দিস থাকলে দ্যাট হবে। দিস থাকলে কি হবে? দ্যাট। দিস দে, দ্যাট দে। দিস দে, দ্যাট দে। দেশ থাকলে দোস। দেশ থাকলে দোস। দেশ দে, দোস দে। দেশ দেশ, দোস দে। হেয়ার থাকলে দেয়ার। হেয়ার থাকলে দেয়ার। নাও থাকলে দেন। নাও থাকলে দেন। টু নাইট থাকলে কি? দ্যাট নাইট। টু নাইট থাকলে দ্যাট নাইট। টু ডে থাকলে কি? দ্যাট ডে। টু ডে থাকলে দ্যাট ডে। at the moment, at that moment, at the moment, at that moment, at the moment, at that moment, last night, the night before, the last night, the night before, ওইখানে দেখা লেখা কি ছিল? টুমরো। টুমরো থাকলে কি হবে? the following day, the following day, the following day। এই কারণে এই ছকটা আমি তোমাদেরকে শো করলাম যে এই ছকটা তোমাদের কি ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেমোরাইজ, তোমাকে কি অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে টুমরো, যেটার কারণে আমরা ব্যাক করে আমার টাক এই দেখাইতে হচ্ছে টুমরো থেকে দা ফলোইং ডে। টুমরো থাকলে দা ফলোইং ডে। ওকে, পরবর্তী ক্লাসে বাকি যে সবগুলো যে এক্সারসাইজ গুলো আছে 12টা সবগুলো নিয়ে আলোচনা করবো। নম্বর 2